আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি সৌরমে ভালো আছি। তো ঈদের পরের দিন চলে আসলাম আপনাদের কাছে। আর আপনাদেরকে একটা আসলে কি বলবো, তো ঈদের দিন ঘুরতে গেছি সকালবেলায়, তো একটা ব্রাশ টাশ করে তারপর একটু ঘুরতে গেছি। আর ঘুরে দেয় বিকাল আয় দিয়ে আম্মাই দিক দিয়ে গুস্তু নামাইতেছে। তো আমি আম্মারে বললাম, আম্মা কি রান্না? কয় তোরা সবাই আইসস, তাহলে একটু বিরিয়ানি বানাই। তো আমি বিরিয়ানি বানাইবা, তাহলে আমি একটা ভিডিও বানাইলাই, যেহেতু আমি ভিডিও বানাই। তো বলতেছে আচ্ছা বানাইলা। তো ভিডিও বানাইলা যখন বয়ে গেলাম, তখন ওই দিক দিয়ে গুস্তু বসতেছে, আরেক দিয়ে ভাবি আমার আলু কাটটা, তারপর আলুটার মধ্যে মশলা টশলা সব দিছে। তো এই আলুগুলোকে ভাজবো মূলত। এই আলুগুলো ভাজার জন্য তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, আর তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলু দিয়ে দিব। আর এই আলুগুলো দিয়ে তেলের মধ্যে সেইভাবে লাল লাল করে ভাজা নিব। লাল লাল করে ভাজা নিলে কিন্তু মূলত এখানকার ইটা হয়ে যাবে, মানে আলু ভাজাটা হয়ে যাবে। আর আলু ভাজা হয়ে গেলে তো বিরিয়ানি রান্নায় চলে যাবে। আর বিরিয়ানি রান্না চলে কিন্তু বিরিয়ানির টেস্ট খুবই মজা হয় যদি ভালো করে রান্না করা হয়। তো আজকে আসলে ঘরোয়া পদ্ধতিতে একদম রেডিমেক্স জিনিস যেগুলো রুমে থাকবে সেগুলো দিয়েই রান্নাটা বসানো হয়েছে। তো এখন আলু ভাজা হয়ে গেছে, আলু নামায়া তারপর তেল দিয়ে, তেলের মধ্যে সব রকম বাটা দিয়ে দিবে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে মরিচ, হলুদ, আদা, জিরা সব কিছু একসাথে মিক্সার করে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পর একটু মরিচ বাটা দিয়ে দেওয়া হবে। মরিচ বাটা পরিমাণ মতো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিল। মূলত আমরা বাড়িতে যেভাবে বিরিয়ানি খাই সেভাবে রান্না করতেছি, তো আপনারা ওইভাবেও রান্না করতে পারবেন। এবার সেই পানির মধ্যে সব রকমের মশলা দিয়ে দেওয়া হচ্ছে, মানে যেগুলো পাউডার মশলা আসলে সবগুলো মশলা দেওয়ার কারণ এখানে এই জন্যই পানি দেওয়া, কারণ পাউডার মশলা রান্না কিন্তু পানি দিয়ে রান্না করলে সেটা আসলে টেস্টটা ভালো হয়। এমনিতে যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো একটা ঘ্রাণ চলে আসে, তার কারণে। তো এখানে তেজপাতা আর কিছু গরম মশলার গোটা দেওয়া হয়ে গেছে। তো আর এগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে কষায় নিতে হবে। এই মশলাটাকে ভালোভাবে কষায় নেওয়া হয়ে গেলেই কিন্তু মূলত এখানে গোস্ত দিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু আমাদের কালকে কোরবানির গরুর গোস্ত ছিল, আর গরুর গোস্ত খুব বেশি চর্বি হয়েছে, যেহেতু আমরা আপনার গিয়ে বলদ গরু করছিলাম, কোরবানি দিয়েছিলাম, মানে এরকম আর কি। তো ওই গরুর জন্য আসি কি এরকম বেশি তেল হয়েছে, সার গরু না, তো তার জন্য একটু বেশি তেল হয়েছে। গাই গরু কেনা হয়েছিল এরকম আর কি। তো এই গরুর গোস্ত আসলে বেশি পরিমাণ তেল হয়েছে। তেল হলেও কিন্তু কালকে গরুর গোস্ত যেহেতু ঈদের দিন খাইছে, অনেক বেশি মজা ছিল। তো এদিকে গরুর গোস্ত দিয়া তারপর এটা কষানি দেওয়া হয়েছে। এখন মাংস সহকারে কষানি দেওয়া হবে, আর এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করা হবে না। এইটা দিয়ে একদম সেই ভালোভাবে এই মাংসটাকে কষানো হবে। এদিক দিয়ে মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছিল, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা দেখতে কিন্তু একদম জোস হয়েছে। তো এটা এখন বেশ কিছুক্ষণ কষাতে হবে, আর কষানো শেষ হয়ে গেলে মূলত এখন চালে চলে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা 2-3 বার করে ভাবে নাইরা নাইরা একদম কষায় নিছে। তো কষায় নেওয়া শেষ হয়ে গেলে মূলত ওই আলুগুলো ভাজা রাখা হয়েছিল, সেই আলুগুলো দিয়ে দেওয়া হবে। আর আলুগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলেই এখানে আর একটু 10 মিনিটের জন্য রেস্ট নেওয়া হবে। আর এদিক দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য রেস্ট নিতে নিতে কিন্তু চাউলের নিয়ে আসছিল। আর এটা ছিল বাসমতি রাইস। আর বাসমতি রাইস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানির টেস্ট ভালো হয়, যার কারণে এখানে 1 কেজি বাসমতি রাইস নেওয়া হয়েছিল। আর 1 কেজি বাসমতি চাউলের দাম ছিল মাত্র 500 টাকা। তো 500 টাকা দিয়ে 1 কেজির বাসমতি চাল এটা ঢাকার থেকেই নিয়ে আসা হয়েছে। তো ঢাকা থেকে নিয়ে আসা, তারপরে যে একটু মানে পোকা হয়েছে, 100% 100% কোয়ালিটি দিয়ে এই চালগুলো আনা হয়। আবার 500 টাকা, কিন্তু হালকা হালকা দেখলাম 2-1টা পোকা হয়েছে। তো এটা ভালো করে 2-3 বার পানি ওয়াশ করে নেওয়া হয়েছে। তারপর ওই যে গোস্তটা নামায় নেওয়া হইলো। এবার কড়াইয়ে সেই চাউলটা ভাজা নেওয়া হবে। ভাজা নেওয়ার কারণে সোয়াবিন তেল দেওয়া, তারপরে এই তেলটা গরম হইলে এখানে দেওয়া দেওয়া হচ্ছে সেই চাউলগুলো। আর চাউলগুলোকে একটু ভালোভাবে ভাজা নিতে হবে। মূলত চাউলগুলো ভাজা নিলে বিরিয়ানির টেস্ট ভালো হবে, আর একটু গ্রেভি হবে। আর গ্রেভি বিরিয়ানি কিন্তু খেতে খুবই মজা হয়। আমাদের বিরিয়ানি কিন্তু আজকে অতটা বেশি ঝরঝরা করবো না, আমরা যেহেতু বাড়ির সবাই মিলে খাবো, ওইরকম বিরিয়ানি খাবো না। তার জন্য এখানে দেওয়া হচ্ছে কিশমিশ আর সামান্য কিছু বাদাম। আর এগুলো কিন্তু নর্মাল বাদামই ছিল, মানে চীনা বাদাম ছিল। তো বাদামগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালো করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিক দিয়ে নাড়াচাড়া শেষ হয়ে গেলে কিন্তু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু গরম মশলা গোটা দেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা ভালোভাবে মিক্সার করে নিতে হবে একসাথে। আর একসাথে মিক্সার করে নেওয়া হলে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর কতটা স্মুদি হয়েছে। তো এটা একদম পারফেক্টলি যখন এরকম কালার আসে তাহলে বোঝা যাবে এটা আসলে ভাজা হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে তারপর চুলায় একটা হাঁড়ি দেওয়া হয়েছে, আর হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি। আর পানিটা একটু বলক আসার সময় দিয়ে দিতে হবে এই চালগুলো, যে চালগুলো বাজিয়ে রাখা হয়েছিল সেই চালগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটাকে একটু নাড়াচাড়া পায়রা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর অ্যাডজাস্ট করে নিয়ে এটা রেস্টে দিতে হবে বলক তোলার জন্য 20 মিনিট জাল করে নিতে হবে। তো এদিক দিয়ে কিন্তু বলক তোলার জন্য 20 মিনিট জাল করে নেওয়া হয়েছে। তারপর দেখা গেলো একটু বলক আসছে। তো ভাবি বলতেছে গ্যাসের চুলা তো, যার কারণে একটু লেট হইব বলকটা উঠতে। তো আরেকবার চেষ্টা করা যাক, যদি বড় বলক উঠা যায় তারপরে এখানে গোস্তগুলো দেওয়া হবে। তো এখানে দেখলাম বড় বলক উঠে গেছে। তো এখন গোস্তগুলো দিয়ে দেওয়া হবে। আর এগুলো গরুর গোস্তগুলো এখন দিয়া তারপর উল্টা পাল্টা বেশ কিছুক্ষণ লাড়াচাড়া পারতে হবে।
আর এটা কিন্তু লাড়াচাড়া পারলে বেশি করে লাড়াচাড়া পারতে হবে, কারণ সব কিছু মিক্সার হবে এখনই। এই চাউলে আর গুস্তে কিন্তু একসাথে মিক্সার হওয়াতেই টেস্টটা বাড়বে। তো এদিক দিয়ে ভালো করে নাড়াচাড়া শেষ হয়ে গেলে এটা এখন ডাকনা দিয়ে ডাইকা দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরছি, 15 মিনিট পরে পরে দেখি এখনও ওইটা কমে নাই, মানে পানিটা কমে নাই। তো এই গ্রেভিটা কমার জন্য আরও কিছুক্ষণ জাল দিতে হবে। তো এটা আসলে এখন দমে দেওয়ার পালা, দমে দেওয়ার জন্য আরও বেশ কিছুক্ষণ রাখা দেওয়া হয়েছে। আর বেশ কিছুক্ষণ রাখা দিলে কিছুক্ষণ পর যখন আবার দেখানো হচ্ছে, মানে এটা একদম পারফেক্টলি বিরিয়ানি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং কি খেতে কিন্তু খুব বেশি ইয়ামি ছিল এবং কি টেস্টিও ছিল। তো খাওয়ার ভিডিও দেখতে গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে খুব কষ্ট করে। তো এদিকে বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানি এখন খাওয়ার পালা। তো আমার জন্য বিরিয়ানি একটা প্লেটে বাড়তেছিল, মানে একটা বাটিতে। তো দেখতে একদম সে লেভেলে ইয়ামি হয়েছে। তো আপনারা বলতে পারেন আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খাইতে খুবই মজা ছিল। তো আপনি কমেন্টস করে জানাতে পারেন আজকে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করেন, শেয়ার করবেন। এবার বিসমিল্লাহ বলে আমি উঠানেই বয়ে গেছি। তো আমরা আসলে সবাই একসাথে হইলে উঠানে মেঝেতে এভাবেই খাই। তো এটাই ছিল আমার ভিডিও। টাটা, বাই বাই।